কোটি কোটি ফুটবল ভক্ত এখনও জানে না তারা আদৌ টিভিতে নিজেদের প্রিয় দলকে দেখতে পারবে কিনা। কিন্তু ঠিক এই অনিশ্চয়তার মাঝেই এসেছে বাংলাদেশের জন্য বিশাল সুখবর। ফিফা নাকি ইতোমধ্যেই বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব চূড়ান্ত করেছে। তাহলে কি এবার বিশ্বকাপের প্রতিটি রাত আবারও জেগে কাটাবে বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকেরা? আর কেন পিছিয়ে গেল ভারত চীনের মতো বড় বাজার? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48 দলের এই মহাযজ্ঞ শুরু হতে বাকি মাত্র 1 মাস। অথচ এমন সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব। কারণ ভারত ও চীনের মতো বিশ্বের সবচেয়ে বড় দুই বাজার এখনও ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি সম্পন্ন করতে পারেনি। কোটি কোটি ফুটবল ভক্তের দেশে এখনও অনিশ্চয়তা, বিশ্বকাপ দেখা যাবে তো? তবে এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য এসেছে দারুণ সুখবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বাংলাদেশের জন্য স্প্রিংবক নামের একটি মিডিয়া আউটলেটের সঙ্গে সম্প্রচার চুক্তি করেছে ফিফা। যদিও প্রতিষ্ঠানটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তারপরেও বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচার প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। এই খবর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিশাল স্বস্তির, কারণ বিশ্বকাপ মানেই এদেশের মানুষের জন্য এক অন্যরকম উৎসব। অন্যদিকে ভারত ও চীনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফিফা এখনও তাদের সম্প্রচার সত্ত্ব নিয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে সময়সূচি এবং অর্থনৈতিক হিসেব। 2026 বিশ্বকাপে অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার সময় অনুযায়ী, যার ফলে ভারতে অনেক ম্যাচ গভীর রাতে শুরু হবে আর চীনে হবে ভোরবেলা। এই সময়ে দর্শক সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থাকায় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ খরচ করতে আগ্রহ দেখাচ্ছে না। 2022 কাতার বিশ্বকাপে ভারতীয় প্রতিষ্ঠান ভায়াকম 18 প্রায় $6 কোটি দিয়ে সম্প্রচার সত্ত্ব কিনেছিল, কিন্তু বিজ্ঞাপন থেকে তারা আয় করেছিল মাত্র অর্ধেকের মতো। ফলে এবার তারা অনেক বেশি হিসেব করে এগোচ্ছে। ফিফার জন্য বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত ও চীনের মতো বিশাল বাজার হারানো মানে বিপুল পরিমাণ দর্শক হারানো। এদিকে বাংলাদেশের চুক্তি চূড়ান্ত হওয়ায় দেশের ফুটবল ভক্তরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো একবার বলেছিলেন, ফুটবল হলো সুখের আরেক নাম। আর সত্যি, বিশ্বকাপের সময় সেই সুখ যেন পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে ফেলে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ভারত ও চীনের অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে বাংলাদেশের জন্য সুখবর প্রায় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপের প্রথম বাঁশি বাজানোর।